তার বাবা বড় তাতে ফেনি হলে মাদায়ের ঘর দিয়ে দিল সেখান মধ্যে হাইগুলো হোম স্কুল বানালো যার কারণে আমার বয়স বাইরে গেল লেখাপড়া নেই এই সমস্ত কারণে বারে তার আত্মীয় স্বজনে বুঝিও বাস একে মরে আবার আমার একটু মধ্যে আইনি ফেনিগুলো একটু সেকে মোর বয়স ওই লেখাপড়ি বা লেখাপড়া দেখে শিখবো মেসে সদস্যরা সেই বয়সের তুলনার মোর বয়স অনেক বেশি হয়ে গিয়েছে যার কারণে মোর লেখাপড়ার মধ্যে মন নবস্থ বহুত মাস্টার জীবনের এই জীবনটা কোনো হেমাদন যে নগারি তারা মানুষ ঠিক সেই মুহূর্তে ওই ট্রাইবেল আদাম কি হয় ওই সে বর্তমানে যে ইয়াকা নাগে ওই সাই স্কুলের প্রেসিডেন্টই খুব মাস্টাররা সুকুমার বলব লাম্বা সিপসিপে এবং নিঃসন্তান হঠাৎ সুয়াশা নবাঙ্গ তো তারা আনিলা আনি উনার যে প্রথম মোট সাইকোলজি বুঝিল তা শুরু করলো মরে একটা গুরু ফিদানা দুটো ফিদানা গুরু থেকে ফিদিত আবার ফাগরত বড় হয়ে যেত যেহেতু নিঃসন্তান এলো তার মুখ্য ওই নাবে বানে দাও চিৎকাবে দাও এই সমস্ত কিছু আদর শাসন মিলিমূলায় মোটামুটি এখান থেকে দুর্গন্ধ দুঃখের বিষয় হলো যে স্বাধীনতার পর তারা খুব কবিও তারা মহান তারা ওই পাকিস্তান হানাদার বাহিনী হলে তারা গুলি যেহেতু গরুয়ারও সবসময় তুলি ফিরিত আর খুব সত্যনিষ্ঠ মানুষ যাবে সত্য হতা হবে তো এই সুকুমার স্যারে মনে একবার বুঝে দেয় যে আবার মনে বুঝে দেয় ক্লাস 3 ভর্তি করে দিলে দিই কিন্তু মনে আবার 5-6 এর ভর্তি বিভাগে প্রমোশন দিয়ে যাবে মোর যে বয়সটা দিয়ে ক্যাব হইয়ে যে আর ইয়ে সে উদ্ধার করে পারো যাই হোক তো একদিন মনে হলো যে অসা এক কিনা দিয়ে তুই বই আলো এক কিনা দিয়ে ইচ্ছে সত্যবাদী মানুষ আর আরেক কিনা দিয়ে ইচ্ছে দেয় কেউ উঠে সাপ কোবরা সাপ তুই হারাবে ধরবে স্বাভাবিক কারণে মুই মনে হইতো সাপ করে মুই ধরি হলদে যে মুখে সাপরে মুই ধরিবে হয়তো না সাপ করে তুই যদি দুধ দুচ্ছি হয় সাপ পশু দুধ তো নাই যাবো বই কিন্তু সত্যবাদী মানুষ লক্ষ জন মুজুরে সত্য কথা হবে এই সত্য হতাকার হনা অনিয়মের বিরুদ্ধে সাহস রাখানা এবং এই আধারবিদের আলো জ্বালে বেঁচতে বলি ধর্মগান আমার সত্যবাদী হতে শিখায় ধর্মগান আমার দুর্নীতির উদ্দেশ্যে বা শিখায় ধর্মগান আমার গর্ব অহংকার এই মনশ্রী কাতরতা ইনি যাই হোক দিতে বলি ধর্মগান আমার শিখায় তো সে বলে আমি ধর্ম অনুসরণ করি তো এটা ফিরলে দিয়ে প্রমাণ করি এটা দান শুরু হয়ে 1 মাস ব্যাপী আমি প্রথমে প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিব যে আগে কয়েকবার হিন্দু গণধর্মের উপরে তারা কর্মসূচির উপর আঘাত দিচ্ছে এবার যে দুর্গাপূজা হলো দুর্গাপূজা কোনো রকম অপ্রীতিকর কোনো কিছু ঘটনা না ঘটে এবং কিন্তু আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলা প্লাস যারা পূজা কমিটি তারাও সতর্ক এলা একই সঙ্গে আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মানুষও এই পূজা মণ্ডপ পাহারা ধরে এই 9 তারিখ গেলে হিলে অনুযায়ী ঈদি মিলাদুন নবী সাধারণত ঈদি মিলাদুনের সময় যদি গভর্নমেন্ট উপযোগী নবীবাদী সমস্ত এই ঈদি মিলাদুনের মধ্যে কিছু উস্কানি দিলে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করিবার চেষ্টা করে ইচ্ছে হচ্ছে কঠিন শিক্ষক দান শুরু হয়ে কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লগে উনি যেমন কমিটি যারা আরো তারা এবং যারা উপস্থিত তারা তো একটু সতর্ক থাকছে যাই হোক আমি যে সমাজের মধ্যে বসবাস করি সে সমাজটা একটু কঠিন সমাজ আমি ধরে বাঘ ভাল্লুক ধরে সিংহ ধরে সাপ ধরে তো এগুলো হিংস্র প্রাণী ঘটে কিন্তু তারা যদি আমি বিরক্ত ন করি উস্কানি যদি নদীতে হয় তারা হনদিন আমার গায়ে গায়ে আক্রমণ করিবে
কিন্তু মানুষজন এমন একটা মানুষ আমার গৌতম বুদ্ধ হয়ে যায় যে ঐক্য মানুষ যদি মানে খাটা বনের মধ্যে যদি আশ্রয় লয় সে যদি লড়াচড়া ন করে সাদা গাছ এনে গায়ে গায়ে তারা সাদা ফুল দিব লড়লে চলেতে সাদা লাগবে আমার মানুষের সমস্যা এমন এক কাজ যে অলর ঘুরে থাকি সমালোচনা মানে ঘরের ভিতরে কথা ওয়াকা ইয়েতে কি জোর নেকো মুখে বেশি কোনো অনজি দেবন দেও হয় তারা একটা হাকের দেখো মুখে একারে আর ঘরের ভিতরে যে হন সদাও যে নয় যে ইয়া এদের পুতো বাবা নি তো গৌতম বুদ্ধ তো এই সমস্ত পরনিন্দা পরচর্চাতে মুক্ত নয় ভাঙতে যারা আগুন হেতু তারাও অনেক সময় এই সমস্ত সমালোচনার মুখোমুখি হইল গণমান্ত্রে দেখে দিগিরের মধ্যে সাধনা করার লই গণমান্ত্রে পরীক্ষা করতে দেয় ধর বাঙালি নয় সাংমাও নেই পরীক্ষা করতে দেয় যে এতে বর্তমান সাধনা করে বর্তমান গুরু যে যারা ভিতরে যে সাধনা করে সে যারা ভিতরে এখন মাঝে দণ্ড তিন দিকের বিগিতি এই বিগিতি সত্ত্বেও গণমান্ত্রে তার সাধনা বলে এই দিনে ব্যাকুল পরম পুচ্ছ আমার জন্য এই ধর্ম আনে আমার সহনশীলতা শিখায় পরমোচ্ছতা শিখায় অর্থাৎ ধৈর্য জ্ঞান শিখায় আমি হতে পারি ও পরিবর্তন হানি না পাই গৌতম বুদ্ধ হয়ে দেয় যে সেরোইত্যাদি ব্যাকুল মূর্খ বোধা আদামান মূর্খ উকুরি মানুষকে জ্ঞানী উকুরি মানুষকে শিক্ষিত তার খুব দুঃখ শত জনরাতে শিখিব শত জনরাতে জ্ঞান দিব একইভাবে সেরোইত্যাদি ব্যাকুল করি উকুরি আগের ধ্বনি তারা খুব দুঃখ শত জনরাতে সাহায্য করিব আমার অবস্থাও একই রকম আমি জিন্দি যে এসেছি হিয়ং মারা হিয়ং জিন্দি যে এসেছি পথ নেই জিন্দি যে এসেছি স্কুল নেই স্কুল তারা ছাত্র নেই ছাত্র তারা মাত্র নেই এই অবস্থার ভিতরে আমি আগে তারপর আমি মানব প্রধানমন্ত্রী বা ধন্যবাদ এবং এরা আমার চিত্রগুলি 32টা শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হচ্ছে যার কারণে মাতৃভূমি মাঝে মাঝে যে কোনো গভর্নমেন্ট হাই স্কুলের গভর্নমেন্ট স্কুলের যে বেতন মাতৃভূমি সে পরিমাণ বেতন দেওয়া খালি পেনশন নিদিয়ে আর অন্যান্য ফেসিলিটিস নেই কিন্তু এখানে অন্তত পক্ষে তাদের মধ্যে ছাত্র বাড়িয়ে বাড়িয়ে তারা একটু ক্লাস গ্রহণ করে মাঝে মাঝে তারা বেতন খাবার তো সত্যি আমি মানে প্রধানমন্ত্রী আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় শিক্ষামন্ত্রী আমি ধন্যবাদ জ্ঞাপন করি তো তুমি নিজেও দিচ্ছো নিশ্চয়ই একটা বড় বয়স হয়ে গিয়ে তাছাড়া আমার হার্ট হলো কিছু সমস্যা আগে স্ট্যান্ডিং করা আগে মোটামুটি আসলে কষ্ট হই তারপরে খুব কম লাগে তো এর আগে ইচ্ছে আমি খালি করি স্কুলে তো এখানে তুমি স্কুলার এবং হিউম্যান এমন জায়গায় বানিয়েও যে জায়গার মধ্যে এজানা গান খত করা খুবই কষ্ট একে তুমি যাতে আনসারের ভিতরে দিবি ব্রিজটা ঘুরে দিব আনসারের যদি আমাদের যদি আমরা গেটটা বানিয়ে আমরা তুমি এগিয়ে নেওয়া দিবে আমার ইয়ান হক তুমি যে নেওয়া দিবে আমার আমার এলাকা বাউন্ডারি দিয়ে করছে সেটা কিছু নিতে পারবো সে বলি আমি এমন একটা পথ বাজারে পাইতেছে যার মাধ্যমে ব্রিজ চালানো হবো এবং ওই আনসারের ক্যাম্পের মধ্যে নয় আনসার ক্যাম্পের বাইরের বাউন্ডারি বাইরের জায়গা দিয়ে এই ব্রিজটা আনা যায় কিনা সপ্তাহ আনা যায় কিনা তো আমি সে ব্যাপারে চেষ্টা করি কারণ আনসারের ইন্দি যদি আমি এখানে ব্রিজ করি ইজি কিন্তু কোনো না কোনো সময় আনসারে তো হয়ে পারে যে তুমি যেন ভাবি এটা আমার বাউন্ডারি তুই যেন ভাবি সে কারো বিভক্ত নেই এত টিয়া যে কেন ব্রিজ বানানো করছে ব্রিজে তুমি চলাফেরা দিয়ে বিভিন্ন ভাড়া দেওয়া হয় তাই বহুদিন পর্যন্ত যে পুরান বস্তিত একবার রিজার্ভ বাজারও হয় পুরান বস্তি রিজার্ভ বাজার হাওড়ে জুলুককে ভাড়া শুধু যেবার কোনো পথ নেই হারেন নেই আন্দা শুধু এই জননৃত্য শেখাচ্ছে নেই শুধু হারেন দিয়ে জননৃত্য শেখা নেই শুধু ব্রিজ দিয়ে ব্রাহ্মণপাড়া আসাম বস্তির শিওর কোনো পথ নয় ওই হারেন্দ্র নয় শুধু জননৃত্য শেখাচ্ছে না হারেন দিয়ে জননৃত্য শেখা শুধু ব্রিজ দিয়ে একে মাঝে মনে মধ্যে সুখ আনন্দ হাসি হয়তো অন্য দুঃখ আগে এই দুঃখ মোচনই তা মানুষ তো ইচ্ছে জিয়ান সমস্যা
এবং আগামী দিনে যে সমাধান আবার সেই সমাধানের জন্য আবার সমস্যার সৃষ্টি হয় না। 1947 ইংরেজি পাকিস্তান হিন্দুস্তান হলো, আবার 1971 ইংরেজির মধ্যে এনে পাকিস্তান আরো একটা সমস্যা হয়েছে। পুরো পাকিস্তানের একটা যুদ্ধ হলো, স্বাধীন হলো, তাহলে ইচ্ছে যে সমাধান আগামীকাল আরেকটা সমস্যার সৃষ্টি হয়ে পারে। তো সাহিত্য বলে আমার তো আগে দেওয়া বলি। তো এই তো আমি নিজেও মনে করি কিন্তু পথে জানা দরকার, আরো সন্তোষী যা যা হলো শুধু পথে জানা দরকার, স্কুলের ব্যাপার, তারপর তোমার বালক কানি হইল, শ্মশান বালক কানি হইল। এই বালক কানি গতকালে মানে এক নিঃশ্বাসে তুমি যিনি কিনে হইল, এক নিঃশ্বাসে যদি তিনি উন্নয়ন করা সম্ভব নয়, একটু সময় লাগে। তো আমার সময় দেবো, এই সময় গান সাধারণত এই কারণে 2008 হইতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার পরিচালনার দায়িত্বে আগে বলি পরপর 3 মেয়াদে সত্যগুলিতে অনেকগুলো মেগা প্রজেক্ট তৈরি এবং চিকন হিলটেক্সের বিভিন্ন জায়গার মধ্যে বিদ্যুৎ যে জায়গার মধ্যে বিদ্যুৎ বাঁচানো গভর্নমেন্ট বিদ্যুৎ শুধু সোলার যা বধ হিরণ অনেকগুলো হিরণ ফাঁকা হইয়ে, অনেকগুলো হিন্দু মন্দির ফাঁকা হইয়ে, অনেকগুলো গির্জা বৌদ্ধ বিহার ফাঁকা করে দিই শেখ হাসিনাই বলে দিই। আর অনেকগুলো স্কুলকে জাতীয় ভবন বিভিন্ন জায়গার ভিতরে কলেজের বিল্ডিং কলেজের এমপিওভুক্তি এই আমাদের সামগ্রিকভাবে উন্নয়নের সম্ভব করতে হিতে যেহেতু দীর্ঘদিন কিন্তু 3 মেয়াদে সরকারের পতন রাখে। কারণ আমাদের তো জিয়ানো হয়েছে আমাদের সরকার পরিবর্তন হলে নীতিরও পরিবর্তন হয়। এমন যে দেশ আগে যেহেতু নীতির পরিবর্তন নয়, সরকার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন নয়, কিন্তু আমরা কিন্তু হিতে আওয়ামী লীগের হতান বানিয়ে অন্য হইও আলাবাকে হতান বাধ্য ইন্ডিয়া হতে হতান। তো এই ফাল্টে ইয়ে নিয়ে আমার এই দেশের ভিতরে এর দেখেন বিপদ কমন একটা বিষয়। তো সাহিত্য বলি কন্টিনিউটি অর্থাৎ অব্যাহতভাবে সরকার থাকা দরকার এবং সেই সরকার যে সরকার আমার যে বলি আন্তরিক সৃজনশীল ব্যক্তি বলে আন্তরিক এইকে শান্তি চুক্তি বাস্তবায়িত নয়, সে আমার একটা মনোদুঃখ যার তো লাগে। আমি তার অবসর সময় মনোদুঃখ আগে আমি মনে করছি যে শান্তি চুক্তি বাস্তবায়ন দরকার কিন্তু তার সঙ্গে কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আগে যে সমস্ত ফ্যাক্টর আমি আমার তো সিদ্ধ করে ঘুরাই এই ফ্যাক্টরের কিন্তু যতখানি দ্রুত সম্ভব এটা স্থানীয়ভাবে যে সমস্ত সৃষ্ট এই সমস্যা নিয়ে আমি হদিকে নিয়ে বনে বই সমাধান করতে পারিব, সে অর্থ বাবা করিব। যাই হোক, তুমি যে সমস্ত নিয়ে হলা সমস্যা নিয়ে হলো আমি বুঝি সমাধান দরকার। এই সবচেয়ে বড় সমস্যা দিয়ে আমাদের তোমার জায়গার বন্দোবস্তি অধিকাংশ খাস জায়গা জেলা পরিষদের হিউম্যান ক্রিকেট ঘুরি দিয়ে নির্বাচন হয় যেহেতু ত্যাগ ঘুরি দিয়ে খাস জায়গা তো সরকারে মানে আগে ধারণা আমাদের সরকার কোনোদিন বলে তোমার খাস জায়গার বিধা কোনো স্থাপনা করতে পারে মানুষের মালিকানা সত্য পারে যেহেতু তাকে তোমার দখলই সত্য। তো যাই হোক, আমি ওই জেলা পরিষদকে হতা হব কিভাবে ইয়ার আরো বেশি উন্নয়ন করা যায় এলজিপি হতা হব, গোসেন হাইওয়ে ঋণও করিব, পৌর এলাকার মধ্যে এলজিডি ন করে গোসেন হাইওয়ে করে, তারপরে জেলা পরিষদ করে, ডেভেলপমেন্ট বোর্ডও করে করে। আমি সেই ফ্যাক্টরি সম্মিলিতভাবে মিটিং করে এই এলাকার উন্নয়ন করা যায় সবসময় যোগাযোগ করে রাখিও। তো আরেক আমাদের তোমার কমিউনিটি সেন্টার কথা বলি, কমিউনিটি সেন্টার সময় বলতো কয়েকদিন আগে একটা রাস্তার আমাদের বলে মেয়র আকবরে ইচ্ছি আকবরের মধ্যে শুধু হয়েছি যে মনে জায়গা যদি দিতে হয় তুমি কমিউনিটি সেন্টার করে দিই। তুমি যদি ফাইনালি ব্যাক করে মিলে বলে তাহলে যদি জায়গা গান দিয়ে দিতে পারো দেওয়া হয়, যদি একটা কমিউনিটি সেন্টার করা যায় তাহলে হয়তো সে আগামী 8 বছর ভিতরে কমিউনিটি সেন্টারতে ঘুরে যেতে পারি। তো এইগুলো আমাকে ট্যাক্সিকার করা করি যেমন মনে করো বেজার নইও কিন্তু কারিগরি স্কুলের হলো স্কুলের কারিগরি স্কুলের জাতীয়করণের বিষয়খানে এলো লগে লগে এই যারা জায়গার মালিক তারা ওই জায়গার দাম মালিকের বাড়ে তো যারা দখলই সত্য আগার সিএনও জায়গার দাম বাড়িয়ে দেন ওই ইয়ে ফেলতে বলি ল্যান্ড একুইজিশন হলে জমি অধিগ্রহণ হলে দাম দেখতে বলি তার এহমান করছে। তো এলাকার সাথে নিশ্চয় তোমার দাম ন্যায্য দাম তোমার পাওয়া উচিত, কিন্তু এলাকার সাথে কিছু কিছু ত্যাগও করা উচিত।
নলে এলাকার উন্নয়ন সম্ভব নহব। এখানে আমার মধ্যে বিভিন্ন জায়গা তুমি শোনা ফত্তান দিঘিনার দিয়ে এতে 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 অনেকখান অবস্থা হইয়ে যে একখান গাড়ি দিলে আরেকখান গাড়ি নপারে অধিকাংশ রাস্তা দিয়ে নিতে আমার এলাকায় তুমি গম নয় শুধু কোনো দিলে কি হয় আগুন বাজিলে তোমার সে ফায়ার ব্রিগেডও গাড়ি যে পারতো কোনো কোনো জায়গা রোগী উপর আনি নপারিল শুধু ইয়ে হয় তোমার অ্যাম্বুলেন্স যে নপারে এই সমস্ত ব্যাপারে আমার মধ্যে একটু যদি সচেতন হতে হয় তাহলে আমি আমার এলাকা আমি সুন্দর করে পারিব। তো যাই হোক যে সমস্ত প্রধানই হলো ব্রিজ তারপর পথ শ্মশান মন্নদীয় শ্মশান বাউন্ডারি এবং শ্মশানের সংস্কার বোধহয় আমি খুব শীঘ্রই গুলি ধরিব কিন্তু পথটার একটু সময় লাগিব যেহেতু বিকল্প একটা পথ আমরা তো আনা করিব যে আনসার ক্যাম্পের মধ্যে দিয়ে নয় আনসার ক্যাম্পের বাইরে দিয়ে একজনের মনে এবার সময় দেখে দিল যে এই ভিতর মনে এই যে পদ্ধতিগুলো তো বহুত মাঝে লাগিব এবং এই জায়গাগান খান নিশ্চয় কোনো ব্যক্তির মালিকানা জায়গা ব্যক্তির মালিকানা যদি জায়গা হইতে হয় জায়গা ছাড়ি দিতে হবে ক্ষতিপূরণ চাবো ক্ষতিপূরণ দিলে যদি রাস্তা ঘোরা খুব কঠিন ব্রিজ করা যায় তো ব্রিজ করতে গেলেও প্রচুর কেয়া লাগে ব্রিজ করতে গেলে প্লাস সে জায়গা যদি কেউ যদি যেমন হয় না যাবার সময় মরে দিনে দেখে নিয়ে মারজন ভিত্তিপ্রস্তর কলম করে হামসুর ওভার একজন দিয়ে টেন্ডারও হয়েছে এগোয় একজন হলো দিয়ে তা জায়গা সে দুজন মামলা সামলাও যে মামলা রাইতে একে হামান বন্ধ তো এই দিক কেন যদি নয় সে হতে গেলে আমার তো আটকে তুলে এনটাকে প্রস্তুতি লওয়া করিব যাতে উন্নয়ন মানে বাধাগ্রস্ত নয় তবে যেহেতু আমার মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা আগে যেহেতু আমার সমস্ত কিছু ঠিকানা যেহেতু আগে আমিও যেহেতু আগে তারা নসারিব সুতরাং তুমিও আশা করো তারা থাকতো নয় যেহেতু উন্নয়নের স্বার্থে একমাত্র আমার ঠিকানা সুতরাং তোমার যে সমস্ত সমস্যা দাঁড়িয়ে হবা সেটা আমি ধীরে 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 সমাধান করিব একদিনে হতে সম্ভব হতে তো যাই হোক অলরেডি 11:30 বাজে বানতে তাই সই হবা আমার জন্য দাবা করিব আরো চেয়ার প্রতিনিধি করতে আমাদের দেওয়া করিব দেখ করে মই আবারও নমস্কার জানাবো বিশেষ করে মনে নিয়ন্ত্রণ এটি আবার সুযোগ জন্মিনে কি কমিটি সভা সভা বৌদ্ধবিহারের যখন কমিটির ম্যানেজিং যারা এখন তারপরে ওই ধন্যবাদ জ্ঞাপন করবো আবারও প্রয়োজনীয় বিপুল সংগঠন বন্দনা করে নিয়ে বলি এবং শ্রদ্ধেয় দায়িকা উপাসক বসিকার নমস্কার দিয়ে মহান কম দেখতো